হ্যালো বন্ধুরা, সবাইকে সাজেকের দ্বিতীয় পার্টে স্বাগতম। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি সকালের কুয়াশাটা দেখার জন্য। তো এটা হইতেছে আমার সাজেকের সেকেন্ড পার্টের ভিডিও। তো দেখতে পারতেছেন আমাদের টিমের সকলেই প্রায় উঠে গেছে, উঠে যার যার মতো পিক তুলতেছে এবং প্রকৃতিটা উপভোগ করতেছে। তো চলেন আমরাও কিছুক্ষণ সেলফি টেলফি নেই, তারপরে এখান থেকে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে যেয়ে সকালে আবহাওয়াটা আরও বেশি উপভোগ করব। তো চলেন ভিডিও। আশা করি সাজেকের প্রথম পার্ট থেকে সাজেকের দ্বিতীয় পার্টটা অনেক উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। হাই, কি অবস্থা? তো বন্ধুরা, এইমাত্র সাজেকের সূর্যটা উঁকি দিল, তো দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা বের হয়ে গেলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এটা হইতেছে সাজেকের মেন রোড। তো এইটা দুই পাশে হইতেছে রিসোর্ট, মাঝখান দিয়ে আর কি রাস্তাটা। তো চলেন যাওয়া যাক, আর যাওয়ার সময় অবশ্যই সাজেকের জিরো পয়েন্টও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি সাজেকের সেই অপরূপ সৌন্দর্য সেই মসজিদটা। তো মসজিদের পাশ দিয়ে আমরা মূলত কংলাক পাহাড়ে যাবো। কংলাক পাহাড়ে যাওয়ার সময় হাতের ডানে পড়বে আপনার হেলিপ্যাড, আর ওই মসজিদের ওইখানে আগে একটা হেলিপ্যাড ছিল, আর বাম পাশে কিছু ফুটপাথ তৈরি হয়েছে এবং সেই পাশেরটাই জিরো পয়েন্ট। তো এইখান দিয়ে ডান পাশ দিয়ে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চলে যেতেছি। আর এটা হইতেছে বিডিআর ক্যাম্প। বিডিআর ক্যাম্পের মাঝখান দিয়ে আর কি মূলত কংলাক পাহাড়ে যাওয়ার রাস্তা। তো চলেন যাওয়া যাক এবং আপনারা উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। কালকে গেছি তো বন্ধুরা, এইখান থেকে মূলত আমাদের কংলাক পাহাড়ের ট্রেকিংটা শুরু হবে। তো আস্তে আস্তে আমরা উঠে যাব সেই উপরে। আর আমরা পাহাড়ে যারা আসি তারা মূলত দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের চিপসের কাগজ, চকলেটের কাগজ, এমনকি অন্যান্য যে কাগজগুলো সেগুলো আশপাশে ফেলে আশপাশের পরিবেশটা আমরা নোংরা করে ফেলি। তো এইখানে কিছু ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। আমরা যারা আসবো তারা অবশ্যই হাতে কিছু করে কাগজটা রেখে তারপর এই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিব। আর ওই যে চূড়ায় কংলাকের যে গেটটা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, আর ওই উপরে আর কিছু বাড়িঘর দেখা যাইতেছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো সূর্যের আলোটা অনেকখানি হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। আর যেহেতু পাহাড়ের চূড়ায় উঠতেছি, তো এখান থেকে সূর্যটার আলো আরও ভালোভাবে পড়বে আর কি। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে সাজেকের মেন চূড়ায় উঠছি। তো হাঁটতে হাঁটতে প্রায় হাঁপাই গেছি আমরা আর কি। তো এইরকমভাবে ট্রেকিং করা হয় না মূলত আমাদের। আর পাহাড়ের চূড়ায় ওঠার পরই এইরকম একটা পরিস্থিতি আর কি। কিছু দোকানপাট আছে, একটু বসার জায়গা আছে। তো বন্ধুরা, কংলাক পাহাড়ের মেন চূড়ায় যাওয়ার জন্য আমাদের দুইটি রাস্তা এখান থেকে ভাগ হয়ে গেছে। এই হাতের বাম দিয়ে উপরে চলে যাওয়া যায় কংলাক পাহাড়ে, এবং এই নিচ দিয়েও যাওয়া যায় কংলাক পাহাড়ে। তো আমরা মূলত উপর দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আর এইখানে লেখা আছে স্বাগতম কংলাক পাহাড়। তো এই শেষ স্টেপটা আমরা উঠতেছি কংলাক পাহাড়ের। তো এইখান থেকে উঠলেই ওই যে ওই উপরে মূলত কংলাকের মেন স্টেপটা আর কি। তো চলেন যাই, এবং ওইখানে গিয়ে আমার মামাতো ভাই আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করবে। তো ধন্যবাদ, চলেন।
আমরা চলে আসছি কংলাকের সর্বোচ্চ চূড়া, মানে সাজেকের যেতে সবচেয়ে বড় যে পাহাড়টা ছিল কংলাক পাহাড়, সেই কংলাক পাহাড়ের চূড়ায় চলে আসছি। আমি এখন চূড়ায় দাঁড়ায় আছি। এই হচ্ছে আমাদের এদিকের অবস্থা। অনেক লোকজন আসছে সকালবেলা ঘুম থেকে উঠা, যে বড় ভাই চলে আসছে। আসলে এই জায়গার যে ভিউটা, এই যে এইটা যে ভিউটা এইটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না যে আসলে ক্যামেরায় এটা কেমন দেখা যায় বা কি আসলে এইটা যে কতটুকু উঁচা, প্রায় সম্ভবত 2100 ফিট উপরে উঁচা হবে এটা। এত উঁচু পাহাড়। এখান থেকে আরো ওই যে ওইদিকে অনেক পাহাড় দেখা যাচ্ছে, ওই দিকে সূর্যের জন্য আমি তাকাইতে পারতেছি না। অনেক পাহাড় এদিকে, অনেক। ওই পাশে আছে ভারতের মিজোরাম, আর এটা এটা এই সাইড পুরোটাই আমাদের বাংলাদেশের। তো এইটার যে এই যে এই সাইডটা যে খাতটা দেখা যেতেছে, এইটা আপনি ফেস টু ফেস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা গভীর। মানে মানে আইডিয়া আপনি করতে পারবেন না, এমন একটা অবস্থা। এটা হচ্ছে আবার উপরে দোকান আছে, অনেক দোকান আছে, দোকানে বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করে। রিসোর্ট আছে। এইটাও একটা গ্রাম সাজেকের। এটা হচ্ছে একবারে কর্নার সাইড, লাস্ট সাইড। এটার পরে আর সাজেক আর নাই, এটাই হচ্ছে লাস্ট। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সর্বোচ্চ চূড়া। হ্যাঁ, এখন আসছি, কিছুক্ষণ ছবি টবি তুলি, কিছুক্ষণ থাকি, তারপর আবার চলে যাবো। আজকেই ব্যাক করবো আমি। তো বন্ধুরা, আমরা কংলাক পাহাড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চাটা পান করে তারপর আবার কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। তো এখান থেকে নামার পর আমরা যাব হেলিপ্যাডে। তো হেলিপ্যাডটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর তারপর আমরা সকালের নাস্তা একসাথে, গ্রুপের সবাই একসাথে সকালের নাস্তাটা সেরে আর্মি স্কোয়াডের সাথে সাজেক থেকে বের হয়ে যাব। তো চলেন যাওয়া যাক। আপনি দিয়েন, ঠিক আছে। আমরা একটা ভালো কাজ করছি আমরা কালকে। তো বন্ধুরা, আমরা সকালের নাস্তা সেরে আর্মি স্কোয়াড কিছুক্ষণের ভিতরেই এইখান থেকে রওনা দিবে। তো আমরা যার যার বাইক নিয়ে সবাই এখানে উপস্থিত হলাম। তো কাহিনী যেটা হয়েছে, এখানে আসার পর আমরা জানতে পারি যে আর্মি স্কোয়াডটা ছাড়তে আরও লেট হবে। তো আমরা তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এইখান থেকে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। তারপর কখন আর্মি স্কোয়াড ছাড়ে, সম্ভবত রাস্তায় কোনো গ্যাঞ্জাম হয়েছে। আমরা আসার পথেই শুনেছিলাম যে সাজেকে কিছু গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা আছে। তো সেই গ্যাঞ্জামটা অবশেষে হয়ে গেল। তো কিছু সমস্ত বাইকগুলা এখানে রাখা আছে সাজেকে যারা আসছে আর কি। তো আমাদের বাইকটি মূলত বেশি, প্রায় 100+ বাইক আমরা এখানে আছি। তো আমাদের বাইকগুলো এখানে রাখা, আর বাইকের রাইডারগুলোও পাশে দাঁড়ানো। তো আমরা এখন আমাদের রিসোর্টে চলে যাব। রিসোর্টে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার যখন লাইন ক্লিয়ার বলবে তখন আমরা এখান থেকে রওনা দেব। তো সবাই আমরা
প্রায় 3 ঘন্টা পর, যেখানে সকাল 9টায় স্কোয়াডটা ছাড়ার কথা, সেইখানে প্রায় দুপুর 12টার দিকে সিগন্যাল আসে যে সাজেকে স্কোয়াড ছাড়বে। তো আমরা একে একে সবাই লাইনবদ্ধভাবে হলাম এবং এইখান থেকে আমরা টিকিট নিছি তার আগে। তো টিকিট নেওয়ার পর এখান থেকে আমরা বাইর হয়ে যাব। তো সবাই অপেক্ষা করতেছি, যার যার বাইকটা সিরিয়াল করতেছি আমরা। যেহেতু আমরা গ্রুপ রাইডে আসছি, তো সকলেই গ্রুপে একসাথে যাওয়ার চেষ্টা করব। না গাড়ি ছাড়ে না, শুধু মোটরসাইকেল ছাড়বে। পুরো গাড়ি করে না, আগে মোটরসাইকেল সব নামবে, তারপরে গাড়ি যাবে। তো বন্ধুরা, আমরা একে একে সাজেক থেকে সমস্ত বাইকগুলো বের হয়ে যাচ্ছি, আর সামনে আমাদের গ্রুপে সব বাইকগুলো এখানে রাখা আছে। তো আমরা একে একে বের হয়ে যাচ্ছি সাজেক থেকে, আর এই সামনের কাউন্টার থেকে মূলত টিকিটটা নেওয়া হয়। আর এইখানে ওই সামনে আরেকজন দাঁড়ায় আছে, তো সবার কাছ থেকে সে টিকিটগুলো সংগ্রহ করছে। আর সাজেকে বাইক আসলে বাইকগুলোকে সবার আগে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, আর পিছনে একটি আর্মি স্কোয়াডের গাড়ি থাকবে, আর তার মাঝখানে আমরা, আর তারপর থাকবে মূলত চাঁদের গাড়িগুলা। তো চলেন যাওয়া যাক। আর সাজেকে আসার সময় লাস্ট যে 3 কিলোমিটার বা 5 কিলোমিটার যে খাড়া ডালুটা ছিল, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে নামার সময় আসলে কীরকম লাগে। তো এই ভাইটা মূলত তার টিকিটটা তার মানিব্যাগের ভিতরে রেখে দিছে, আর এর কারণে একটু লেট হয়েছে। আর এই আমার টিকিটটা দিলাম, দেওয়ার পর চলে যাচ্ছি আমরা একে একে। তো চলেন যাওয়া যাক। আর যাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে আরও অনেক কথা আছে, তো চলেন যাওয়া যাক। তো বন্ধুরা, এর আগেও সাজেক আমি আসছি, তো আসার সময় এরকম বিপদের সম্মুখীন হই নাই। এইবার আসার পর যে বিপদের সম্মুখীনটা হয়েছি, তো আমরা পূর্বে থেকে জানতে পারছিলাম যে বান্দরবনে আপনার কিছু আদিবাসীদের সাথে আর্মিদের, সেনাবাহিনীদের কিছু গণ্ডগোল চলতেছে। তো সাজেকে ক্লিয়ারেন্স থাকার কারণে আমরা সাজেকে আসছি। তো আসার পরে দেখতে পারলাম যে যেদিন আমরা সাজেক থেকে বের হয়ে যাচ্ছি, ওই দিন সাজেকে এরকম একটা গ্যাঞ্জাম হয়েছে। তো এর কারণে মূলত আমাদের সাজেক থেকে বের হতে অনেক সময় লেট হয়ে গেছে। তো সকাল 9টার সময় স্কোয়াডটা ছাড়ার কথা, সেই স্কোয়াডটা ছাড়লো দুপুর 12টার দিকে। তো আমাদের ঢাকায় পৌঁছতে ভোর রাতও হয়ে যাবে সম্ভবত। তো তারপর আমরা সেফলি বাইক রাইড করার চেষ্টা করব, যেন কেউ কোনো দুর্ঘটনার শিকার না হয়। আর যদি আমরা সকাল 9টার দিকে বাইরে হয়ে যেতাম, তাহলে রাত 10টার ভিতর আমরা ঢাকা পৌঁছে যেতে পারতাম। তো চলেন যাওয়া যাক, কি করার, বিপদ যেহেতু আর বলে কয়ে তো আসে না। তো চলেন যাওয়া যাক আস্তে আস্তে, এবং পাহাড়ের ভিউটা উপভোগ করতে থাকুন। তো চলেন। তিনটা মোসর, আবার মোসরগুলো একবারে ছোট ছোট। উঠছি আমরা। তো বন্ধুরা, আমরা মূলত যারা সাজেকে আসি, তারা এই যে এরকম দেখতে পারতেছেন, শিশুদেরকে কিছু চকলেট, টাকা এরকম আমরা দিয়ে থাকি। তো যার কারণে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। আর আমাদের সাজেকে স্কোয়াডটা ছাড়তে লেট হয়েছে মূলত এইখানে সমস্যার কারণে। এই যে দেখতে পারতেছেন আপনারা সেনাবাহিনীর সদস্যরা, তো তারা এইখানে টহল দিতেছে। এইখানেই মূলত গ্যাঞ্জামটা হয়েছে আমার মনে হইতেছে। তো যার কারণে সকাল 9টার স্কোয়াড ছাড়তে ছাড়তে দুপুর 12টা বেজে গেছে। তো তো যাইতেছি আমরা একে একে সবাই। তো আমার দিক থেকে বাইকার হিসেবে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা পাহাড়ে রাইডে আসি বা সাজেকে, মূলত সাজেকে আসি যারা, তারা যেন সাজেক থেকে যাওয়া বা আসার সময় এরকম কেউ চকলেট বা টাকা এইসব শিশুদেরকে না দেই। আর দিলেও যেন আমরা দাঁড়ায় তাদের হাতে দেই, কারণ এতে তারা খুশি হয়, কিন্তু আবার দেওয়ার কারণে দুর্ঘটনার শিকারও হয়। কারণ
দেখা গেছে যে তারা রাস্তার মাঝখানে চলে আসে এগুলো নেওয়ার জন্য। আর যেহেতু এটা একটা রানিং রাস্তা, সবাই খুব রানিংয়ে থাকে, তো এর কারণে এখানে দুর্ঘটনার শিকার হয়ে থাকে। তো সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনারা তাদেরকে কিছু দেওয়ার হলে তাদের হাতে দিবেন। তো আমরা এখানে আরেকটি আর্মি স্কোয়াডের সাথে যুক্ত হব, তারা যদি এইখান থেকে ক্লিয়ার দেয় তাহলে সামনে আমরা আগাবো। তো চলেন, যারা সাজেকে প্রবেশ করবে তারা এখানে অপেক্ষা করতেছে হয়তো বা সকাল থেকেই, আমাদের মতো আর কি। আমরা যেমন সাজেকে অপেক্ষা করছি দুপুর 12টা পর্যন্ত, তো তারাও অপেক্ষা করতেছে এখানে সাজেকে ঢোকার জন্য। তো এখানে আমরা দাঁড়াবো, এখান থেকে যখন আপনার সিগন্যাল দিবে তো আমরা এখান থেকে রওনা দেবো। ওই যে একটা বাইক পড়ে গেছে, তো সাবধানে সবাই এইখানে বাইকটাকে রাখবেন। আর এইখান থেকে আমরা কিছু ফল ফ্রুট খাবো, যেহেতু দুপুর 12টা বেজে গেছে, দুপুরের লাঞ্চ আমাদের এখনো হয়নি। তো চলো। তো বন্ধুরা, সাজেকের আঁকাবাঁকা রোড পেরিয়ে আমরা এখন খাগড়াছড়িতে আছি। তো এখানে আমরা একটি গ্রুপ ভিডিও নিয়ে তারপর এখান থেকে রওনা দিয়ে দিব। তো চলেন যাওয়া যাক। আর যাওয়ার পথে অবশ্যই খাগড়াছড়ি রাতের একটু ভিউ আপনাদেরকে মাঝে শেয়ার করব। তো কাহিনী যেটা হয়েছে আর কি, মাঝখানে অনেক রাস্তা থাকার কারণে ওইভাবে ভিডিও করা হয়নি। তো আমরা তো একে একে সবাই সারিবদ্ধভাবে একভাবে চলতে চলতে খাগড়াছড়ি আঁকাবাঁকা পথ দিয়ে, তো রাত হয়ে গেছে আমাদের খাগড়াছড়িতেই। তো খাগড়াছড়ির এই রোডটা একেবারেই নতুন হয়েছে। তো পুরাতন রোডটা এদিক দিয়েই ছিল, তো এই রোডটা সংস্কার করা হয়েছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও কমেন্ট সেকশনে যে কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি সবাই ভালো থাকবেন।